কারো সাথে যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে তা মোকাবেলার প্রস্তুতি থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে তিনি আরও বলেন, নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তার সরকার। রেজন ফয়জের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছে চীনের তৈরি দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক এবং আবু উবাইদা। এছাড়া একটি করভেট যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যাশা যুক্ত হয়েছে নৌবাহিনীর বহরে। এছাড়া খুলনা শিপইয়ার্ডে নিজেদের তৈরি দুটি জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশি আনুষ্ঠানিকভাবে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। বুধবার সকালে চট্টগ্রামের বানৌজা ঈশা খান নৌজেটির সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নৌবাহিনীতে এই 5টি জাহাজের কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের নৌবাহিনীর যাত্রা শুরু মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, একটি শক্তিশালী নৌবাহিনীর স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্ন পূরণে নানা উদ্যোগ নিয়েছে সরকার। নৌবাহিনীকে আধুনিক, দক্ষ, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বাস্তবমুখী পরিকল্পনা নিই। তাছাড়া আমরা শুধু নৌবাহিনী বলে না, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য তিনি যে আমাদের প্রতিরক্ষা নীতিমালা করে দিয়ে গিয়েছেন 1974 সালে, তার আলোকে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, এমন মন্তব্য করে শেখ হাসিনা বললেন, তবে আক্রমণ হলে তা মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। শুধু নিজেদের জন্যই যুদ্ধজাহাজ তৈরি নয়, ভবিষ্যতে বাংলাদেশের তৈরি জাহাজ অন্য দেশও ব্যবহার করবে। এ সময় এমন প্রত্যাশার কথাও জানালেন তিনি। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করব। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।